ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আবার চলে এলাম মনোহরপুকুর রোডের সেই শীতলা পুজোর সামনে। তো আজকে ওনাদের যে আরতি হয়, সন্ধ্যাকালীন যে আরতি, সেটা তোমাদের দেখাবো। আর ঠাকুরটা রোববার পর্যন্ত রয়েছে, রোববার এসে কিন্তু তোমরা দেখতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে, ঠিক আছে? সো বন্ধুরা, আমি পাশের যে মেট্রো গেটটা রয়েছে, ওটা 4 নম্বর আর 5 নম্বর রয়েছে গেট, যতীন দাস পার্কের। আমি 5 নম্বরটা দিয়ে এলাম। তো এখান দিয়ে সোজা চলে যাব মনোহরপুকুর রোড, রাস্তাটার নাম তোমাদের আগেও বলেছিলাম। চলো এবার আস্তে আস্তে হেঁটে যাই। এই রাস্তাটাকে বলা হয় মনোহরপুকুর রোড। তোমাদের এলে এইখান দিয়ে আসতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট, এই হচ্ছে মণ্ডপ। খুব সুন্দর একটা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। মণ্ডপটার কাছাকাছি বেশ সুন্দর আলোকসজ্জা কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে এসেছি, মানে এরকমই লাগছে দেখতে। এতটা সুন্দর আলোকসজ্জায় রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে, তাই আমার দেখে বেশ ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সামনেও কিছুটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এইটুকু তো বলতেই পারি। ঠিক আছে, তো চলো আজকে আরতিটা দেখাবো কিছুক্ষণ পরে। এভাবে কিন্তু পুরো মণ্ডপে ইন্টেরিয়রটা রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা মা শীতলা রাজরানী বেশে কিন্তু মা অধিষ্ঠান করছেন এই কুড়ির পল্লীর মণ্ডপে। অসামান্য সৃষ্টি কালাচাঁদ রুদ্রপাল, সেটা বলা যেতেই পারে। তো চলো মায়ের আরতি, সন্ধ্যাকালীন যে আরতি, সেটা দেখে নেওয়া যাক একবারে।
দেখছিলে মনোহর পুকুরের শীতলা পুজোর আরতি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ঠাকুরটি রোববার পর্যন্ত আছে, তোমরা এসে কিন্তু দর্শন করে যেতে পারো। আর যেদিন তোমরা ভিডিওটা দেখবে সেদিন কিন্তু ভোগ রয়েছে, তো 6টার সময় ভোগ বিতরণী অনুষ্ঠান থাকবে, তোমরা কিন্তু এসে ভোগ খেয়ে যেতে পারো। ঠিক আছে, টাটা।